করতে হবে? আল্লাহ ওলিদের দান অনুসরণ করে থাকতে হবে। এদের থেকে পরামর্শ অনুসরণ যদি করেন, তখন আপনার কিভাবে আপনি শয়তান থেকে বাঁচবেন, কিভাবে জীবন যেমন হবে, সরকার ওনার মাধ্যমে আপনি পেয়ে যাবেন। এই জন্য তরিকতের মধ্যে মানুষকে আসতে হবে, তরিকতের দাম মধ্যে আসতে হয়। তরিকত দাম যদি না আসে, মানুষ গোপরা হয়ে যায়, কিন্তু ইচ্ছে মতো সরাসরি করে। আল্লাহ আজকে আমার আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করতে বলেন। আমরা তওবার কথা বলি সবসময়, তওবার স্তর হলো তিনটা। তওবা মানে আমি প্রত্যাবর্তন করেছি, ওই কাজ করবো না, এর থেকে প্রত্যাবর্তন করেছি, প্রথম তওবা। যদি আমি তারপর আবার যদি এই কাজ করি, তওবা হবে না। আমি তওবা করেছি, কিন্তু তারপরের দিন আমার শয়তান লাগিয়েছে আমার বিরুদ্ধে, আমার তওবা নষ্ট করার জন্য। আমাকে বুঝতে হবে আমি তো তওবা করেছি। তওবাকারীর জন্য তওবাকারী আল্লাহর কাছে কি বেশি প্রিয়। যদি তওবা কবুল হয়, আমার রাসূল বললেন কিরকম, হয়তো একজন সন্তান এখন এসেছে তার মায়ের গর্ভ থেকে, তার মতো জোরে বলি সুবহানাল্লাহ, নিষ্পাপ হয়ে যায় তওবাকারী। দ্বিতীয় নম্বর তওবা হলো, তওবা করার পরে যেন আবার মনে মনে কিনতে হবে, মনে মনে প্রতিজ্ঞা করতে হবে, আমি যেন এর থেকে যেন আমি বিজয়িত না হই, একটু আরো আমার মন গভীর করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো, মানুষের কলমে একটা আমিত্ব আছে। আমিত্ব মানে খারাপ ধারণা, খারাপ চিন্তা, কুবুদ্ধি, এটাকে বিলীন করে দেওয়া, এটা বলে আমিত্ব। এটাকে বিসর্জন করে দেওয়া, এটার নাম হলো আমিত্ব। যেগুলো আল্লাহর ওলি কেরামের কাছে পাওয়া যাবে, যেগুলো সাহাবা কেরামের ছিল, যেগুলো আল্লাহর নবীদের ছিল, জুড়ে বলি সুবহানাল্লাহ। তওবা শুধু দিন না, অনেক কঠিন জিনিস, কিন্তু আমাকে আপনাকে বুঝতে হবে, আমি তো তওবা করেছি, আল্লাহ সাক্ষী আছে। হ্যাঁ, আমার ফেরেশতারা সাক্ষী আছে, আল্লাহ লিখেছেন আমি তওবা করেছি। কিন্তু আমি যদি আবার তওবা ভঙ্গ করি, আবার আমাকে তওবা করতে হবে, আল্লাহ আমি ভুল করেছি, শয়তানের কাছে, আল্লাহ আমাকে মাফ করুন। কিন্তু রহমতের দরজা বন্ধ হয় নাই, তওবার দরজা বন্ধ হয় না, তওবার দরজা খোলা। ভুল হবে, অনেক ভুল হতে পারে, কিন্তু যখন বান্দা আবার আল্লাহর কাছে বিনয় হইয়া কাকুতিমিনি করে, কান্নাকাটি করে, আল্লাহর রহমতের দরজার মধ্যে আল্লাহর রহমত বান্দাকে বেষ্টন করে দেয়, রহমত পায়। জোরে বলি সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের না, জিবরাইল সাহেব যখন আমার রাসূলের কাছে আসতেন, একটা জায়গা দিয়ে আসতেন, পাহাড়ের উঁচুর মধ্যে একটা মানুষ ইবাদত করতেন। আমার রাসূল কাছে জিবরাইল সাহেব এগুলো বলতেন। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তৎকালীন যুগের মধ্যে একজন মানুষ, সে অনেক ইবাদত করত, সে বাড়িঘর ছেড়ে ওখানে চলে গেছে, সমাজ ত্যাগ করে, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে সে চলে গেছে। যখন তাই ইবাদত করতে করতে করে, তখন তার আল্লাহর রহমত হয়, তার খানার ব্যবস্থা হয়। তাকে খানার জন্য আল্লাহ কিছু ফলমূল পাঠায়, তার জন্য লবণাক্ত পানিকে আল্লাহ মিষ্টি পানি করে দিয়েছে, এগুলা খাইয়ে খাইয়ে শেষ। একদিন মালাকুল মউত আসলো, বলে আপনাকে তো আল্লাহর কাছে দিতে হবে, বলে আমি যখন সুবহানাল্লাহ আল্লাহ বলবো, আমার জান কবজ করিস। তখন উনি এই বস্তায় জান কবজ করেছে। তখন কিয়ামত টাইম হল, আমার রাসূলকে জিবরাইল ঘটনা করে বলতেছে, তো ওই ব্যক্তিকে বললো, আল্লাহ তুই জান্নাতে চলে যা। তা আল্লাহ আমাকে জানা দিয়েছেন কিসের বিনিময়ে? আমার রহমতের বিনিময়ে দিচ্ছ, আমার রহমতের বিনিময়ে দিচ্ছ তুমি। আমি যে এত বছর ইবাদত করেছি, তাহলে ইবাদত দাবি করো, তাহলে ঠিক আছে, এখন তোমাকে আমি দেখাই দিই আমার রহমত কি আর তোমার ইবাদত কি। মিজান বাংলা এখানে মাথানো হবে, শক্তি দিয়েছি তোমাকে, এগুলা এক পাল্লা রাখো, আর এক পাল্লায় আমার রহমত রাখা হবে। দেখাচ্ছে আল্লাহ রহমতের পাল্লা সামনে ওটা দুর্বল হয়ে গেছে, তোমাকে চোখে দিতে দিয়েছি আমি আল্লাহ, এগুলো এক পাল্লায় আর এক পাল্লায় হয়ে যাবে। দেখা যায় সব কিছু মধ্যে সে দুর্বল, তুমি তো তোমার রহমত এবার দিয়ে তুমি জান্নাত যেতে পারবে।
আমি আল্লাহ যতক্ষণ রহমত না হয় ততক্ষণ তুমি জান্নাতে যেতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ইন্না রাহমাতাল্লাহি কারীমুন মিনাল মুহসিনিন, আমার মুহসিন বান্দার সবসময় রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে কারামারা জবান ধরে না, যখন আল্লাহর পক্ষ থেকে আমার সাথে জবান ধরে একটা কথা বলে না তারা। হ্যাঁ, কোন সময় আল্লাহ কোন কথায় যদি আমার ভুল হয়ে থাকে, আল্লাহ আমাকে জিজ্ঞেস করে বান্দা তুমি এটা কেন বলবে, আমি কি জবাব দেবো? আল্লাহর বান্দা আসলে আল্লাহর বই থাকে, আল্লাহর বই তার নিশ্চিত থাকে, জবান বন্ধ থাকে, কলম থাকে। এই জন্য যারা তরিকতের মধ্যে আসছেন, ওলিয়ে কালামকে মানেন, মাদারে আসতেছে, নামাজ পড়তে আসছে না, তারা কিন্তু শুধু আশা দেওয়া করতে হবে না। আশা দেওয়া করছেন, এখান থেকে কিছু শিখেন নাই, কিছু আমল করেন নাই, তাহলে আপনার এই আশা দেওয়া কোনো কাজে আসবে না। এটা বলে শেষ কথা না। কি বলেন? আপনি মসজিদ যাচ্ছেন, ইমাম সাহেব কে অনুসরণ করতেছেন না, আপনার নামাজ হবে? আপনি মসজিদে যাচ্ছেন, জুমার নামাজ পড়তেছেন, আপনি খতিব সাহেব অনুসরণ করতেছেন না, আপনি নামাজ হবে? ঠিক তদ্রুপ এক কিছু। ডাক্তারের কাছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে খেতে হবে। হ্যাঁ, আপনি উকিলের কাছে গেছেন, উকিলের মতো আপনি সবগুলো বন্ধ নিতে হবে, তাহলে আপনার এই কেসের দিতে কাজ হবে। ওইটা কিছু সেকশন আছে, নিয়ম আছে, নিয়মের বাইরে গেছেন আপনার কোনো কাজে আসবে না। তাহলে আপনার অন্তর ফলক এগুলা যদি ঠিক করতে চান, তাহলে আপনাকে সহি মতবাদ যেটা অনেক রামান এগুলো অনুসরণ করতে হবে। যারা দায় রাখছেন, দায় রাখাটা সুন্নত, দাঁড়িয়ে আল্লাহ জিকির করে, জানো দাঁড়িয়ে আল্লাহ জিকির করে, দাঁড়িয়ে কতটুকু হতে হবে, শরীর ভিত্তিক হতে হবে। শরীর ভিত্তিক হলে তো দাঁড়িয়ে আল্লাহ জিকির করবে, এটা বুঝতে হবে। দাঁড়িয়ে রাখা মানুষটাকে কি আল্লাহ সম্মান করে? হ্যাঁ, দাঁড়িয়ে রাখলে আল্লাহ সম্মান করে, ফেরেশতারা সম্মান করে। কিন্তু আপনাকে বুঝতে হবে দাঁড়িয়ে রাখলে আমার চরিত্র কি হবে, আমার চরিত্র কিরকম হতে হবে, আমার আমার চরিত্র যদি হাসানা না হয়, সাইয়া হয়তো আমি শেষ। চরিত্র দুই প্রকার, একটা হাসানা উত্তম, একটা হলো সাইয়া। সাইয়া মানে খারাপ, দুর্বল, যেটাকে সবসময় মানে সবসময় খারাপ খারাপ অভ্যাসের মধ্যে লিপ্ত থাকে, এটা করে সাইয়া। বেশি ভালো খারাপ, বেশি ভালো না, বেশি খারাপ না, মিডিয়া মধ্যম কিছু তার সমস্যা নেই। কিন্তু এক ব্যক্তি না খারাপ হয়, তাহলে আপনার জীবন যেমন কিরকম হাইওয়ান হবে, আপনার জীবন যেমন হবে কি হাইওয়ানের মতন। হ্যাঁ, চতুর পর্যন্ত মতন হবে, মানে অর্থাৎ আপনার কি রাখতে খাইতেছেন, আপনি প্রয়োজনে দিচ্ছেন, এগুলা হলে তো আপনার কিন্তু চরিত্র নেই। আমার রাসূল আল্লাহ বলতেছেন, আমি মহব্বত করে আমার মানুষ সৃষ্টি করেছি। মানুষ সৃষ্টি করে যে আল্লাহ মহব্বত করে, হ্যাঁ, আল্লাহ মানুষকে মহব্বত দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ বলতেছেন, আমি তাদেরকে সৃষ্টি করেছি সর্বশ্রেষ্ঠ জাত, আসরাউল মাখলুকাত। কিভাবে সে কৃতজ্ঞ হলো, সে কিভাবে আমি আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ না করে কিভাবে কৃতজ্ঞ হয়েছে, আমি তাকে এতগুলা এইভাবে নিয়ামত দান করেছি, রহমত করেছি। বন্দা এত রহমত পাওয়ার পরে বন্দা কিভাবে আমার নিয়ামতের অস্বীকার করবে? এই কথাটা সূরা আর-রহমান মধ্যে 35 বার বলেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ, 35 বার। তবে এই যে আল্লাহ রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দা তোমাকে তো আমি, হ্যাঁ, সেই যাও আমি আলোচনা আদিকে যাচ্ছে না, রাত অনেক হয়ে গেছে। আজকের এই জিলকত মাস শেষের দিকে আছে। এই জিলকত মাস আগামী বছর আমরা যদি আল্লাহ ভাই হায়াত থাকে, এটা পাবো, কোনো গ্যারান্টি নেই। আজকের এই আলোচনা থেকে আমরা শিক্ষা নেওয়া আমাদের অবশ্যই প্রয়োজন। এই আলোচনা থেকে আমরা যারা শিক্ষা নিতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করবেন। আমিন। মারহাবা রাহমাতাল লিল আলামিন, জলওয়ায়ে নূরে খুদা, জলওয়া করহো নূর মুহাম্মদে মুস্তাফা। মারহাবা হাবিবে কিবরিয়া কি ওটো মোমেন সালামে সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা
أيها المبعوث بنا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام عليك शाह मदीना मुश्किल है बंगला में जीना बुला लो हम सबको मदीना या शफी अल मुज़निबीना या नबी सलाम अलैका या रसूल सलाम हजरत क़िबला इमाम बहुद्दीन नक्शबंदी सैयदी हजरत क़िबला इमाम रब्बानी सैयदी हजरत क़िबला अमीनुर रहमान अल मुजद्दिदी सैयदी मुर्शिदी अल्लामा इसहाक मुजद्दिदी खलीफाए मुजद्दिद मदीने के जा हजारों सलाम मदीने के जा लाखों सलाम मदीने के जा करोड़ों सलाम मदीने के जा बेअद सलाम बलगुला بكماله كشف الدجى بجماله حسنت جميع إصحاله صلى عليه وآله क़यामत दिन में रसूल पाक शान संपर्क किया होता है और ये कल बोले में वर्णना की तन में आला हजरत फादर बेलवी रहमतुल्लाह हत्ते की हाँ रसूल शान ले মানুষের পথে করে দেখি বইতিনে যেদিন আল্লাহ এখন মসনদ তৈরি করিব মসনদ সিংহাসন তৈরি করিব ওই সিংহাসনের মধ্যে আল্লাহ রসুলের পাশে ব্যাকুল হন সুবহানাল্লাহ তো যা কোরবানি সম্পর্কে সব আলোচনাই কোরবানির দিন আল্লাহ যারা কোরবানি করবেন কোরবানি নিয়োগ করছেন নিয়োগ মতে অন্য কয়েকজন মধ্যে জীবা আছে আল্লাহ মেনে নেবে এত চিন্তার পর দরকার নেই আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থিত তবে মন স্থির রাখুন ধরিব কোরবানির যেন ঠিকভাবে যে মাথা রাখিবেন অন্য প্রতিযোগিতা যেন না থাকে এর পাশাপাশি কোরবানির যারা যারা হকদার দন বন্টন ইন দিবেন ইন মুস্তাহাব কোরবানি গরু নিজে জবাকরণ সব কোরবানি গোস্তাহন সব কোরবানি গরু জবাকরণ যার জন্য সাহায্য করেন সব হ্যাঁ সন সব ব্যাকি সব হাস কোরবানির পশুর যাতে কিন্তু লোম আছে
এতে কি তোমার পরিমাণ সব যদি কোরবানি করবো আল্লাহ না এখন এই কোরবানির পশুইবে কেমন দিন আল্লাহ বলে ফুটসাটা তোর দিবে 30,000 বছরের রাস্তা দিবে বছর মরি আমি যে আইটি পাইছি 30,000 বছরের রাস্তা এই জায়গা দিয়ে না ফার্ম করিব ওইটা মানুষ এতে কোরবানির বাহনিবে ওনার সামনে আল্লাহ উপস্থিত করিব অনেক বছর সওয়াল করি না অনেক ফুটসাটা সওয়াল করিবেন সুবহানাল্লাহ কুরবানি ইমানদার বন্ধ করে যারা নেশা পরিমাণ সম্পত্তি নামাজ শোনেন ইনশাআল্লাহ কুরবানি আল্লাহ এই আল্লাহ খুব মেহরবানি অন্য নবীর আমলের মধ্যে কুরবানি আছে কারণ দিয়ে নামাজ শোনাই ময়দানের ভিতরে কি আগুন আগে না খাইবেরি জীবের খাইবেরি ই কুরবানি করবো আর জীবে পরিত্যক্ত তাই ফলে দেখি কুরবানি করবো শরম ভাই আল্লাহ এমন কোনো উম্মত বানাই জমিনের মধ্যে স্মরণ না থাকে আর রাসূলুল্লাহ হাজরি আর মুহাম্মদান দুনিয়ার বাজারের মধ্যে অনেক স্মরণ মিলে নেব আল্লাহ মুহাম্মদের দুশর মেতে না পাই তুই শান্তি দিলে মনে শান্তি দিবে কিন্তু দুনিয়ার মাঝে কাছে দুশর মেতে না পাই আল্লাহ সুনান নবী সাইরি সুবহানাল্লাহ এই নবীর উসমান কোরবানি ভাই রোজা ভাই বেকিন নাস নেমা এই নবীর উসিতে আর বেকিন পারিবারিক জীবন যেমন ভাই পারিবারিক জীবনের মধ্যে এখন বিয়ে হতে হয় বেশি ইম্পর্টেন্ট পরিবার প্রয়োজনের মধ্যে এখন আত্মার সম্পর্ক অন্তরের সম্পর্ক ইয়েন গড়ি নেই আবার দেখবে যাতে ইয়েন মাথা কি আবার নই মশালা এসে দেখি হন হলাতক গোলাম বাড়াবে কি হলাতক গোলাম মানে কি থরে সরে গেছি ইবে থর নহইলে দাঁড় গুড় দেয় দাঁড় গুড় ইতার হনা আবার কবুলে তুমি আন্দা আসমান লাগে থাকি এটার আবাদত কবুল নেই আর যে সমস্ত মানুষ পারিবারিক জীবনের মধ্যে সামর্থ্য স্বামী স্ত্রীর তার মধ্যে বিভিন্ন বিকশিষ্টই হ্যাঁ ইতার আবাদ নইব রোজা রাখিলে নইব দুর্দম সমস্যা কি শয়তান যারা রেখেছি আসল তারা নিজেই দপ্তর আল্লাহ হাতে ফানা সম্পারি ফানা চাইলেই আল্লাহ দপ্তর দয়া করি মেহরবানি করে মাফ করে দেবো তখন ইতার আবাদ কবুল যে কোনো পরিবার ইভেন নির্দিষ্ট করে হনা মানুষের হনা থাকে ইন্ডিকেট করে অনেকের হনা যে কোনো পরিবার কিন্তু অনেক সময় সেই স্বামী স্ত্রী আবার তারা একে অপরের প্রতি ইয়েন বলবো দ্রৌপদী নামাসন করাই ইয়েন নিবেদন করি নদী তারা সহসংস্কৃতিকে শতানা সোয়াদা দিদি তারা প্রতি বিভ্রান্ত সৃষ্টি করে একদিন থেকে বেঁধে করার মধ্যে এখন রক্তাক্ত দেখো বড় এখন করোনা করে দেখবে কিন্তু ওই শতানার ইন্টার শতান সবসময় সাথ দেয় তোমার যে বড় আওয়াজ স্বামী স্ত্রী ভাই ভাইয়ে হ্যাঁ মা বুয়ার সারা প্রতিবেশী কিন্তু বিনয়ের দিন গন্ধ ফসাদ সৃষ্টি করে শতান শতান লাগে আল্লাহ সমস্ত বেকুন হেফাজ করো বেকুন আমিন একবার ফাতিহা শরীফ 3 বছরে ইখলাস করে পদশী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন ইহদিনাস মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Qul huwallahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Qul huwallahu samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala sayyidina Muhammadin wa barik wa sallim. Allahumma salli ala sayyidina Muhammadin wa jami'i ala sallim. Allahumma salli ala Muhammadin wa sayyidina ilayka wa alihi wa sallim. اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين اللهم ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا ترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا مولا كريم رب رحيم পবিত্র জিলকত মাস
بداية ربنا الذي أمر بدن قبل الدربات من الله فاتح شيء ميلاد مصطفى انتظم صلاة سلام ذاك دورا کی قرآن حضرت کے مہربانی کری قبول منظور کر اللہ اللہ شرط کرنے بڑھتے ہیں صحابہ کا مولا سیدر مدینہ سرکار دولم نور مجسم رحمت للعالمین شفیع المسلم مصطفى منصور صلی اللہ نور علیہ قدم صاحب فوزا عیدن اللہ سمستم علیہ السلام صاحب اکرم شهداء الكرام تابعين تبدأ نصفا سيدنا الله جنة البقيع جنة الوسام فقر بيتنا صفا سيدنا الله شهداء بدر شهداء أحد شهداء منتكر بلا تميني تدرسي شهداء بمك جبتنا صفا سيدنا الله أكبر الشرع صفا سيدنا الله حسنا ابن صفا سيدنا أزواج مدر صفا سيدنا الله أمهات صفا سيدنا الله هذا التابعي أسكرني حسن بن أبي بزيما معاذ من شهداء متحمل من بخاري مسلم ترمي وإن من هذا صفا سيدنا الله ثم عليك رباني محمود سوني عشق رباني في رسان حضور قوضر آدم في رنی بیت دستن اقوام تکاجل گیانی رضی اللہ تا صفا سیدنا اللہ ولی حاضر حاضر خاطر قریب النام بندنا فاضر مندی سے میں سمجھید صفا سید اللہ امام بکر حسن بخری امام ربانی اور بقود شیطان فارد صفا سیدنا اللہ یہ پیدیو ضرورت و طریقہ شیخ کرا سے دین کیا سے پوچھتے گئے نامنا صفا سیدنا اللہ ہاں ستن قدنا نام صلی اللہ علیہ وسلم یہ سیدنا موسیٰ صفا سیدنا اللہ اللہ مقادی شرف حضرت پہنچ سیدنا اللہ مہار گل سے موسیٰ سکر تعلق سیدنا اللہ اللہ مقادی شرف صدر اللہ مدرسن حالا فادر بیدر صفا سیدنا اللہ سلطنہ دی حافظ منید دیکھر حضرت پہنچ سیدنا اللہ مقادی شرف صدر اللہ حاد گلی مصدد تماشائی خود ملیبا مقتی مدرہ آمین گیدر مصدد پہنچ سیدنا اللہ